প্রথম কথা হচ্ছে এটা আমরা জোট করি নাই, এটা আমরা আসন সমঝোতার ভিত্তিতে আমরা একসাথে হয়েছি। যদি নির্বাচনে যুক্ত করা বলতে পারে এটাকে। নির্বাচনকে সামনে রেখে এটা একটা প্রক্রিয়া ঠিক আছে, কিন্তু জোটের যে শেপ, জোট হলেই সেখানে আহ্বায়ক বা সভাপতি অথবা স্টিয়ারিং কমিটি ইত্যাদি ইত্যাদিগুলো থাকে, একটা ফরমেশন থাকে। এখানে কিন্তু এই ধরনের নেই, শুধু একটা লিয়াজো কমিটি করা হয়েছে আন্দোলনরত 8টা দল থেকে, দিয়ে একজনকে সমন্বয়কারী হিসেবে দেওয়া হয়েছে। উনি সমন্বয় করেন, মিটিং করেন, বিভিন্ন ডিসিশনগুলো শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ফাইনাল করে, পরে আমরা প্রেসকে জানাই বা প্রেস কনফারেন্স করি আর কি। তো এই জন্য এই অপশন তো আছেই। আমাদের জানা মতো এই ধরনের কোনো সমস্যা হবে না আমরা আশা করছি। আমরা তো আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ইলেকশনটা, যে নির্বাচনটা আমরা করব, সেটা ইনক্লুসিভ হবে, অর্থাৎ অনেক দলকে আমরা সমন্বয় করে করব। এই অবস্থায় যদি জনগণের সমর্থন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে 200 আসন ওদের তিনি বলেছেন যদি আমরা বিজয়ী হই, তাহলে আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকারের তিনি একটা আইডিয়া দিয়েছেন। তিনি এটাও ক্লিয়ার করেছেন যে এক্ষেত্রে প্রশ্ন করছিল সাংবাদিকরা যে বিএনপি তো আপনাদেরকে নেবে না বলেছে। তিনি বলেছেন যে না, আমরা বিএনপিকে সহই প্রস্তাব দেব। ওনার এটা একটা ওনার উদারতা ছিল যে আমরা এই অবস্থায় চাইব যে দেশে গত 16 বছরে ফেসিবাদ যে ক্ষতিটা করেছে, এই দেশের সামগ্রিক ব্যবস্থাপনাকে একটি সুন্দর সুষ্ঠু অবস্থায় নিয়ে আসার জন্যে আসলে সবাই একসাথে মিলে কাজ করতে হবে। নাইলে আমরা এই সামনের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা আমাদের জন্য আসলে খুব টাফ হবে। এই দৃষ্টিতেই তিনি বলেছেন যে সরকারে যদি আমরা সবাই মিলে থাকি, নির্বাচিত যারা আমরা হব, তখন আমরা এই দেশের বিদ্যমান যে চ্যালেঞ্জ এবং সামনের দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেটা আমরা মোকাবেলা করে একটা স্থিতিশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে পারব। এনসিপি, এলডিপি যাদেরকে নিয়েছি আমরা আলোচনা করে এটা নেওয়া হয়েছে যে না, আমরা ওই যে আগে আইডিয়া ছিল যে অন্তর্ভুক্তিমূলক আমাদের একটা নির্বাচন হবে, এই হিসাবে আমরা তাদেরকে নিয়েছি। যেহেতু এরা সবাই আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, জুলাই সবাইকে আমরা জুলাইকে হোল্ড করি, জুলাইকে আমরা মানে জুলাইয়ের পক্ষের শক্তি আমরা জুলাই আন্দোলনের। এই জন্য এদেরকে নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা আমাদের মধ্যে হয়নি। না, আমরা যখন দেই 300 জনকে প্রাথমিকভাবে মনোনয়ন, তখনই বলেছিলাম যে এটা কিন্তু প্রাথমিক এবং আমাদের এই দৃষ্টিভঙ্গি সামনে আছে। সুতরাং আমরা যখন অন্য দলকে আমাদের সাথে সম্পৃক্ত করব, তখন কিন্তু অনেকেই বাদ পড়বেন। তো এটা আমাদের দলের মধ্যে কোনো সমস্যা হয় নাই, হবে না আমরা আশা করছি আর কি। এটা ফাইনালি তো এখনো বলা যাচ্ছে না, ইসলামী আন্দোলনের সাথে আমাদের আসনটা ফাইনাল হয়ে যাক তখন। আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে যে আসনে যার অবস্থাটা ভালো, আমাদের বিভিন্ন সার্ভে যে রিপোর্টগুলো আমাদের হাতে আসছে বা অন্যান্য সার্ভেগুলো যেগুলো আমরা পেয়েছি, এর আলোকেই আমরা আসনগুলো ফাইনাল করছি। যে অবস্থা ভালো, প্রার্থীর অবস্থা ভালো, দলের অবস্থা ভালো, প্রার্থীর অবস্থা ভালো। এবং প্রার্থী যদি সিনিয়র নেতা হন বা ওই যে শীর্ষ নেতৃবৃন্দ হন বা কেন্দ্রীয় নেতা থাকেন, তাইলে স্বাভাবিকভাবে তার ক্ষেত্রে একটু অগ্রাধিকার পাবে, যেটা আমরা করেছি। যেমন মামুনুল হক সাহেব ঢাকা 13 থেকে তিনি চেয়েছেন, আমাদের একজন শীর্ষ নেতা এখানে আছেন, আমাদের স্থায়ী কমিটির অর্থাৎ আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন সাহেব, খুবই ভালো অবস্থা তার, বিভিন্ন পরিসংখ্যানে আসছে। কিন্তু আমরা বলেছি যে উনি যেহেতু দলের শীর্ষ নেতা চেয়েছেন, আমরা তার জন্য আসনটা ছাড়লাম। এই ধরনের অনেক জায়গাতে আমরা করেছি। হবিগঞ্জে খেলাফত মজলিস, এটা আমাদের আহমদ আব্দুল কাদের বাচ্চু ভাই বা আব্দুল রহমান আজাদ সাহেবরা আছেন, তাদের দলের চেয়ারম্যান যিনি, আমির সাহেব যিনি, তো সেখানে আমরা 2টা আসন ছেড়েছি, পাশাপাশি 2টা আসন আমরা ছেড়েছি। না, ঠিক আছে, যেহেতু দলের 2জন শীর্ষ নেতা, ঠিক আছে। আমরা যেখানে আমরা একজন মানে মজলুম সাংবাদিককে দিয়েছিলাম, একজন মজলুম সাংবাদিককে দিলাম না, আমরা তাকেও আমরা সেখান থেকে বলছি যে ঠিক আছে, দলের স্বার্থে, দেশের স্বার্থে আপনি এটাকে মেনে নেন। তিনি মেনে নিয়েছেন। না, বাদ পড়বেন, আছে তো অন্যান্য ধর্মেরা আছেন, আবার আমাদের সাথে যারা আসছেন তাদের সাথে তো নারী প্রার্থীরা আছেন। এটা কবে নাগাদ চূড়ান্ত করবেন এই প্রার্থীতা? প্রার্থিতা এই যে বললাম, আমাদের স্ক্রুটিনি অর্থাৎ এটা যখন ফাইনাল হয়ে যাবে, ইতিমধ্যে আমাদের আলোচনাটাও চূড়ান্ত পর্যায়ে চলে আসবে, ঘোষণা দেবে। স্পেসিফিক ডেট বলা যাবে? একদম স্পেসিফিক বলা যাচ্ছে না, কারণ এটা আলোচনা হচ্ছে। আমরা কালকে আমাদের নির্বাহী কমিটি আমরা বসবো, কিছু আলোচনা হবে, হয়তো কালকে সেখানে আমাদের মধ্যে কিছু বিষয় আছে, আলোচনা করে ফাইনাল করব। পরে জোটের যাতে যারা আছেন তাদের সাথে শেয়ার হবে আর একটু সময় লাগবে, 2-3 দিন তো লাগবেই। 4 তারিখ পর্যন্ত তো স্ক্রুটিনি, তো 4 তারিখ পর্যন্ত আমরা দেখব, কারণ এখানে তো কিছু প্রার্থীর বিষয় আসলে থেকে যাচ্ছে তো গিয়ে। তো এইটা আমাদেরকে একটা নতুন সিনারিও ক্লিয়ার হবে আর কি, যে আমরা কে কে আসছেন, কে কে থাকছেন, কাকে দেওয়া যায়, কি কি হচ্ছে আর কি, সব মিলিয়ে। তিনি রাজনীতির যে পাটাতনটা তৈরি করেছেন, সমন্বয়ের যে রাজনীতি, একসাথে চলার যে রাজনীতি,
এই রাজনীতির পাটাতনটাকে আমরা আরও শক্তিশালী মজবুত করতে চাই। যেখানে আমরা তারেক রহমান সাহেব ছিলেন সেখানে আলোচনা হয়েছে, এবং আমরা যাতে সামনে বাংলাদেশের পক্ষে সবাই থাকি, দেশ গড়ার পক্ষে থাকি, গণতন্ত্রের পক্ষে থাকি, দেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে যাতে এটা থাকি, এই আন্দোলন, এই ধরনের কর্মসূচি, নীতি যাতে আমাদের অব্যাহত থাকে, এটা দুই নেতাই একমত হয়েছেন। এটা তারেক রহমান সাহেব এটা বলেছেন, আমির জামাত সেটা বলেছেন, যে মিটিংটা আমাদের হয়েছে তাদের সাথে। মিটিং বলতে আসলে তো সেটা হলো একটা সমবেদনা বা সহানুভূতি জানানোর জন্য গিয়েছিলাম। সেখানে স্থায়ী কমিটির সদস্য অনেকেই ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ সবাই ছিলেন। সেখানে আলোচনা হচ্ছে, আমরা একমত হয়েছি, উনি একমত হয়েছেন যে আমরা বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক একটা সৌন্দর্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেটা যাতে অব্যাহত থাকে। এটা নির্বাচনের আগেও থাকে, নির্বাচনের পরও যারাই সরকার গঠন করেন না কেন, যে অবস্থানে থাকেন না কেন, একদল তো সবাই সরকারে যাবে, একদল বিরোধী দলে থাকবে, যেই থাকে না কেন, আমরা যাতে এই রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাই।